দর্শক মণ্ডলী, একটি দুঃখজনক সংবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে আফগানিস্তানে বন্যায় এখন পর্যন্ত 350 জন মারা গেছেন। কিছুদিন আগে দুবাইতে যখন বন্যা হলো, তখন আমরা মুসলমানরা বা অনেক হুজুরে বলেছেন যে এটা আল্লাহর গজব এই অবস্থা হয়েছে, কারণ সেখানে মন্দির স্থাপন করা হয়েছে। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে সেখানে বন্যা দিয়েছেন। কিন্তু আফগানিস্তানে তো কোনো বন্যা নেই। এখন পর্যন্ত সবচেয়ে বর্তমান বিশ্বে সহি মুসলমান ইসলামী শাসন ব্যবস্থা আফগানিস্তানেই কায়েম রয়েছে বলে অনেকেই মনে করেন। তাহলে সেখানে বন্যা কেন বা মানুষের মৃত্যুই কেন? দুবাইতে তো কোনো মানুষ মারা যায়নি। একটা দেখার বিষয় হচ্ছে, এই সংবাদে আমরা ভারত বা অন্যান্য অমুসলিম দেশের কাউকে খুব খুশি হয়ে আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ বা শুকরিয়া এমন কিছু বলতে শুনিনি। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, অমুসলিমরা মারা গেলেই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গজব পড়েছে এমন বলি। তবে কয়েকজন বৌদ্ধ হিন্দু দুঃখ প্রকাশ করে বলেছে যে এটা প্রকৃতির বিচার, কেননা বামিয়ানের বৌদ্ধ মূর্তি ভাঙা হয়েছে। আর হিন্দুরা বলছেন যে সেখানে শুধু মন্দিরই ভাঙা হয়নি, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে ভারত সহ অন্যান্য দেশে পাঠিয়ে দিয়েছেন, বা তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জানের ভয়ে। আসুন আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন, আমাদের আর যেন জানমালের ক্ষতি না হয়। আমরা এই সম্পর্কিত একটা খবর দেখি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আফগানিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 311 জনে। শনিবার প্রাণহানির এ বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ খাদ্য সংস্থা WFP। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাখলানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় নিহতের এই ঘটনা ঘটে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বৃষ্টিপাতে কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5000 ঘরবাড়ি। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত 136 জন নিহতের খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে 5,37,000 মানুষ।